খুব সুন্দর একটি উপাখ্যান বলছি, খুব ধ্যানপূর্বক শোনো। যদি উপলব্ধি করতে পারেন আপনাদের জীবন পাল্টে যাবে। এক গুরুদেব ছিলেন, খুব সুন্দর ঘটনা। এক গুরুদেব ছিলেন, তার অনেক শিষ্য। গোপাল দাস নামের এক শিষ্য ছিল, খুব মেধাবী। গুরুদেব ভাবলেন এই গোপাল দাস বড় হয়ে আচার্যের লক্ষণ আছে এর মধ্যে, বড় হয়ে আচার্যদের মতো আচরণ করবে, একে কিছু বিশেষ শিক্ষা দেব। আর ওই গুরুদেবের কাছে একটি রত্ন ছিল পাথরের, ওটা ওনার গুরুদেব থেকে উনি প্রাপ্ত ছিলেন। ওনার গুরুদেব পরিব্রাজক ছিলেন, বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করতেন। এক সময় এক রাজ পরিবারের ব্যক্তি ওনার গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছিলেন, সাধক জীবন কাটিয়েছিলেন এবং সেই গুরুদেবকে ওই পাথরটি দান করেছিলেন। সাধু লোক, তিনি কি করবেন, অত মূল্যবান রত্ন তিনি রেখে দিয়েছিলেন। তার শিষ্যর কাছে সেটি চলে আসে। এখন শিষ্য গুরুদেব হয়েছে, এরাও অনেক শিষ্য। সেই গুরুদেব ভাবছেন আমি আমার আশ্রমের সব শিষ্যদের খুব সুন্দর একটি শিক্ষা দেবো। এই শিক্ষাটা শুধু শিষ্যদের জন্য নয়, আপনাদের সবার জন্য। ধ্যানপূর্বক শ্রবণ করুন। গুরুদেব সেই তার গুরুদেবের থেকে প্রাপ্ত সেই রত্নটি হাতে দিলেন গোপাল দাসের হাতে, যে গোপাল, তুমি সমস্ত আশ্রমের শিষ্যদের নিয়ে তুমি বাজারে যাবে। বাজারে গিয়ে প্রতিটা দোকানে গিয়ে বলবে আমার গুরুদেব এই রত্নটি পাঠিয়েছে, কি মূল্য দিলে, এর বিনিময়ে কি মূল্য তোমরা দেবে, তাহলে আমার গুরুদেব এটি তোমাদের প্রদান করবে। এর বিনিময়ে কি মূল্য তোমরা দিতে পারো। গোপাল দাস ভাবলো, বাহ, গুরুদেব একটা সুন্দর কাজ দিয়েছে। খুব আনন্দের সাথে সব মঠের বাকি ছেলেদের নিয়ে বাজারে গেছে। খুব ধ্যানপূর্বক শুনে বাজারে গিয়ে একজন দেখছেন সবজি বিক্রি করছে। সবজিওয়ালাকে গিয়ে বলছে, আমার গুরুদেব এই সুন্দর রত্ন পাথরটি দিয়েছেন, এটা যদি তোমায় দেয়া হয় তুমি এর বিনিময়ে কি মূল্য দেবে। এখন সেই সবজিওয়ালা পাথরটা হাতে নিয়ে দেখছে, সত্যি তো খুব চকচক করছে, দারুণ পাথর, আমি তো জীবনে এরকম দেখিনি। ও অনেক ভেবে বললো, ঠিক আছে, তোমার গুরুদেবকে বলবে তোমাদের আশ্রমের 1 মাসের আলু পটল সব আমি দিয়ে দেবো, যদি এটা আমার যায়। কি বললো, 1 মাসের আলু পটল সবজি দিয়ে দেবো। গোপাল দাস বললো, ঠিক আছে, আমি গুরুদেবকে বলবো। পাশে একটি রেশনের দোকান ছিল, তার কাছে গেছে। সেই রেশন দোকানিকে দেখালেন যে আমার গুরুদেব পাঠিয়েছেন, এই রত্নটির কি মূল্য আপনি দিতে পারবেন। গুরুদেব জানতে চেয়েছেন। সেই রেশন দোকানি হাতে নিয়ে খুব ভালো করে দেখছেন, বাহ, সুন্দর পাথর, কোনোদিন চোখে দেখেনি। তোমার গুরুদেবকে বলবে তোমাদের আশ্রমে 3 মাসে যা চাল ডাল তেল রেশন লাগে সব দিয়ে দেবে। গোপাল দাস, বাহ, খুব সুন্দর মূল্য পাওয়া গেল, তো গুরুদেব খুশি হয়ে যাবে। এইভাবে পাশে একটি বস্ত্রের দোকান ছিল, সেই বস্ত্রওয়ালাকে যখন দেখালেন, বস্ত্রওয়ালা দেখে বলছে, আরে সুন্দর পাথর তো, তোমার গুরুদেবকে বলবে আশ্রমে যত ছেলে আছে 1 বছরে যত বস্ত্র লাগে সব আমি দিয়ে দেবো, যদি এই পাথরটা আমার দাও। এইভাবে একটার পর একটা দোকানে হয়ে গুরুদেব বলে দিয়েছিলেন সর্বশেষ রাজপ্রাসাদে যাবে, রাজার কাছে। গোপাল দাস সব শিষ্যদের নিয়ে বলছে, চলো এবার আমরা রাজপ্রাসাদে যাই। রাজপ্রাসাদে যখন গেছে, ছোট ছোট ছেলে, সাধুদের মতো দেখতে। আশ্রমে তো গুরুকুলে কারা পড়ে, সাধুর সন্তানরাই বেশি থাকে। রাজা খুব আতিথ্য করলেন ছোট ছোট বাচ্চাদের, তিলক দেখে, গলায় তুলসীর মালা। রাজা বললেন, কি বিষয়। বলছে, আমার গুরুদেব পাঠিয়েছেন এই রত্নটি দিয়ে, পাথরটি দিয়ে, আপনি এর বিনিময়ে কি মূল্য দেবেন। গুরুদেব জানতে চেয়েছেন। যখনই রাজা শুনলেন গুরুদেব পাঠিয়েছেন, রাজা বিচার করলেন, কারণ রাজা কে হন, বিচক্ষণ ব্যক্তি হন, যার বিচক্ষণতা আছে, বুদ্ধি আছে, মেধা আছে। রাজা বুঝলেন গুরুদেব যখন পাঠিয়েছেন নিশ্চয়ই কিছু বিষয় আছে। উনি রাজকোষের যিনি দেখভাল করেন সেই খাজানজিকে ডেকে পাঠালেন। জহুরি তো জহুর চেনে, সেই খাজানজিকে বললেন, দেখো তো এই পাথরটি কি, পরীক্ষা করে আমায় বলো। সেই খাজানজি যখন পাথরটা পরীক্ষা করে দেখছে, বলছে, আরে মহারাজ, যে মহামূল্যবান রত্ন, এই রত্ন আমি পেলেন কোথায়, গোটা ভারতে এরকম রত্ন আর দ্বিতীয় হয়তো পাওয়া যাবে না, এত দামি।
হ্যাঁ, এত মূল্যবান কোনো প্রাচীন রাজামলের রত্ন আপনি কোথায় পেলেন? রাজা খুশি হলেন। রাজা গোপাল দাসকে ডেকে বললেন, তোমার গুরুদেবকে বলবে, তোমার গুরুদেবের আশ্রম যে পরগনায় আছে, আমার রাজ্যের সেই অংশটুকু সবটাই তোমার গুরুদেবকে আমি দান করে দেবো এই পাথরের বিনিময়ে। গোপাল দাস ভাবছে, বাবা, বাজারে কেউ বললে 1 মাসের আলু পটল দেবে, কেউ বলছে 3 মাসের রেশন দেবে, কেউ বলছে 1 বছরের বস্ত্র দেবে, আর রাজা বলছে পুরো রাজ্যের একটা অংশ দিয়ে দেবে, এর এত মূল্য। গোপাল দাস খুব আনন্দের সাথে আসছে যে গুরুদেব খুব খুশি হবেন, এত মূল্য পাওয়া গেছে। যখন গুরুদেবের কাছে এসেছেন যে গুরুদেব খুব দামি মূল্য পেয়েছে, গুরুদেব বললেন, বিস্তারপূর্বক আমায় বলো কি হয়েছে। গোপাল দাস বললেন, সবজিওয়ালা এই মূল্য বলেছেন, বস্ত্রওয়ালা এই মূল্য বলেছেন, বিভিন্ন দোকানদার এই মূল্য বলেছে, কিন্তু রাজার কাছে যখন যাই, রাজায়ের একদম হীরের মতো মূল্য বলেছেন। রাজা বলেছেন এই হীরের থেকেও মূল্যবান, রাজ্যের একটা অংশ আমাদের দান করে দেবে। তখন গোপাল দাসকে সব শিষ্যদের দেখে সামনে বসে গুরুদেব বলছে, শোনো, তোমাদের যে জন্য পাঠিয়েছি সেটি শোনো। ভগবান যে আমাদের এই সুন্দর একটি চেতনা দিয়েছে, মন দিয়েছে, এটাও হীরের মতো মূল্যবান। ওই হীরেটার, ওই রত্নের সব জায়গায় সমান মূল্য ছিল না। সবজিওয়ালার কাছে ওর মূল্য ছিল আলু পটলের তুল্য, রেশনওয়ালার কাছে ওর মূল্য ছিল চালের তুল্য, বস্ত্রওয়ালার কাছে বস্ত্রের তুল্য। সব জায়গায় সমান মূল্য নয়, কিন্তু রাজার কাছে তার মূল্য হীরের থেকেও মূল্যবান। তাই তো রাজ্যের একটা অংশ দিয়ে দিতে চাইছে। হে গোপাল দাস, শোনো মন দিয়ে, ভগবান যে আমাদের এই হৃদয় দিয়েছে, এত সুন্দর মন দিয়েছে, একটা সুন্দর চেতনা দিয়েছে, পশুদের দেয়নি। এখানে যদি একটি ছাগল, কুকুর, বিড়াল থাকে, সে আমার কথার মর্ম বুঝতে পারবে না, ভাগবত কথার মর্ম বুঝতে পারবে না, কারণ এই বোধ চেতনা পশুকে দেয়নি, এই বোধ মানুষকে দিয়েছে। গোপাল দাস, জেনে রাখো, ভগবান যে আমাদের চেতনা দিয়েছে, মন দিয়েছে, এরও মূল্য ওই হীরের মতোই মূল্যবান, ওই রাজ্যের মতো মূল্যবান। কখন জানো? যখন এই মনকে তুমি ভগবানে লাগাবে। যখন আমাদের মন, ভালো করে শুনে রাখো, যখন আমাদের মন ভগবত সেবায় লাগে, ভাগবত কথায় লাগে, গুরু সেবায় লাগে, সাধু বৈষ্ণবের সঙ্গে লাগে, জানবেন এই মন হীরের মতো মূল্যবান, যে মূল্য রাজা দিয়েছে। আর যদি আপনার মন সংসারে লাগে, সংসারের কামনা বাসনা, টাকা পয়সা, জায়গা জমিতে লাগে, জানবেন এর মূল্য ওই আলু পটলের থেকে বেশি কিন্তু নয়। তাই যদি গল্পটির মহিমা কেউ বুঝতে পারেন, আসুন আমরা ভাগবত কথায় প্রবেশ করব। ভগবান যে আমাদের চেতনা দিয়েছে, এই চেতনা এত মূল্যবান। আপনি এক জন্মে 84 লক্ষ প্রকার জন্মের ক্লেশ থেকে মুক্ত হতে পারেন। এক জন্মে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক যন্ত্রণা, যাতনা থেকে চিরতরে মুক্ত হয়ে দিব্য শাশ্বত ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন। কখন? যখন এই মনকে আপনি ভগবানে লাগাবেন। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমাদের মন সংসারে লেগে আছে, টাকা পয়সায় মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, একবারও ভাবছে না আমার পিতা, তার পিতা, তার পিতা। একটা কানাকড়িও নিয়ে যেতে পারেন, সব ফেলে রেখে গেছে। আমার পিতামহ তারাও চলে গেছে, পিতাও চলে গেছে, মাতাও চলে গেছে, এক কানাও নিয়ে যেতে পারেনি। আর তার সম্পত্তিকে আমরা ভাবছি আমার আগলে ধরে বসে আছে। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মোহ। গীতায় দেখবেন 700 শ্লোক, ভগবান 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় শুধু অর্জুনের এই মোহ কাটাতেই ভগবান ব্যয় করেছেন। যেই সংসারী মানুষ সংসারে আবদ্ধ, এমনভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ, কোনো চেন দিয়ে বাঁধা নয়, কিন্তু তারা ভগবানের কাছে যেতে পারে না, গুরু চরণ আশ্রয় করতে পারে না, ভগবত ধামে যেতে পারে না। এই সংসারের মায়া এত দুস্তর, তাই ভগবান অর্জুনকে বললেন, মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। হে অর্জুন, আমার এই মায়াকে অতিক্রম করা অতীব দুস্তর, বড় বড় ঋষিমুনি পারে না। কিন্তু যারা আমার চরণে শরণাগত, শরণ ভক্ত, তারা অনায়াসে
আমাকে প্রাপ্ত করতে পারে। তাই আমাদের শিশুর মতো সরল মন নিয়ে ভগবত চরণ আশ্রয় করে ভজন করতে হবে। যদি বলেন হরি ভজন করবো না, ভালো আছি, আমার অনেক চাকরি আছে, অনেক বড় ব্যবসা, অনেক টাকা পয়সা আছে, ঘরে এসি লাগানো আছে, ফ্রিজ আছে, বছরে দুবার করে ট্যুরে যাই, আমার কোনো অভাব নয়, বেশি দিন এই সুখ থাকবে না। আপনার এলাকায় যারা বয়স্ক হয়ে গেছে তাদের তাকিয়ে দেখুন, চোখের তেজটাও কমে গেছে, একটা সন্দেশ দিলেও তারা খেতে চায় না, খাবার ঝোঁকটাও তাদের কমে গেছে, ওষুধের ওপর বেঁচে আছে। সব সুখ, যত সুখ তত দুঃখ, কারণ আমরা যে সুখ নেই এটা মায়া সুখ। মায়া সুখ বহুগুণ দুঃখ নিয়ে অপেক্ষা করছে, আমরা দেখতে পাই না বলে বুঝতে পারি না। আর ভগবত সুখ আমাদের জন্য শাশ্বত আনন্দ নিয়ে অপেক্ষা করছে। কতিপয় বৈষ্ণব ছাড়া বুঝতে পারে না ভগবানকে লাভ করার আনন্দ কি বিশাল, কি বড় প্রাপ্তি আমরা করতে পারি ভগবানকে লাভ করলে। দেখুন, গুরুদেবের ওই রত্নর মূল্য সবাই বোঝে না, আলু পটলের দরে বিক্রি হচ্ছে ওই মূল্য, কিন্তু যে বুদ্ধিমান সে ভগবত চরণে নিজেকে শরণাগতি করবে, তার মূল্য কিন্তু এই আলু পটলের মতো নয়, তার মূল্য হীরের থেকেও মূল্যবান। তাই আমাদের আধ্যাত্মিক ভজন করতে হবে, আমাদের শ্রীকৃষ্ণের ভজন করতে হবে।